মধ্যপ্রাচ্য বা মিডল ইস্টের যুদ্ধ যেমন একদিকে চলছে, উল্টো দিক থেকে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে ওয়ার সেটাও আবার নতুনভাবে এসকালেট করতে শুরু করেছে। বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইউক্রেন রাশিয়ার যে সমস্ত অয়েল ফেসিলিটিসগুলো আছে সেই অয়েল ফেসিলিটিসগুলোর ওপরে প্রায় 1500 কিলোমিটার রাশিয়ার অভ্যন্তরে গিয়ে ড্রোন অ্যাটাক করেছে অয়েল ফেসিলিটিসে। এর প্রভাবে রাশিয়ার 13% কাছাকাছি যে অয়েল প্রডিউসার সেই বড় কোম্পানিটার অয়েল প্রোডাকশন ব্যাহত হতে চলেছে, এবং যে কারণে রাশিয়ান গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে তারা যে এক্সপোর্টটা করছিল সেই এক্সপোর্টটা অর্থাৎ অয়েল এক্সপোর্টের পরে তারা বন্ধ রাখবে, তাদের ডোমেস্টিক যে প্রোডাকশন বা ডোমেস্টিক যে চাহিদা সেটাকে ফুলফিল করার জন্য। এই অবস্থায় যেটা সবথেকে বড় প্রবলেমেটিক জায়গা তৈরি হতে চলেছে মধ্যপ্রাচ্যের ওয়ার এবং এই রাশিয়ার অয়েল ফেসিলিটিসের ওপর আক্রমণের প্রভাবে, সেটা হলো অয়েল প্রাইস ভীষণ বড় রকমের বাড়তে চলেছে। এছাড়া রাশিয়ার মধ্যে যে ন্যাচারাল একটা টেন্ডেন্সি থাকে অর্থাৎ নেচারের যে বিষয়টা সেটা সম্পূর্ণভাবে কিন্তু ব্যাহত হয়েছে, অর্থাৎ কালো বৃষ্টি হতে শুরু করেছে, যেটা তার পর্যটন শিল্পের জন্যও যথেষ্ট ক্ষতিগ্রস্ততার জায়গায় আসতে চলেছে। তো সমস্ত দিকটার দিকে বিবেচনা করে যে জিনিসটা সম্পূর্ণভাবে ক্লিয়ার সেটা হচ্ছে মানডে সকালে আমাদের যে জায়গাটার উপর নজর রাখতে হবে সেটা হচ্ছে অয়েল প্রাইস। অয়েল প্রাইস আরও বেশি পরিমাণ শুট আপ হতে চলেছে আগামী দিনে, এবং এটা যদি হয় এটা ইন্ডিয়ান মার্কেট থেকে শুরু করে গ্লোবাল মার্কেটের জন্য বেশ বড় রকমের একটা ক্ষতিগ্রস্ততার জায়গা আনতে চলেছে।